আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। প্রিয় দর্শক শ্রোতা, পৃথিবীর যে যেখান থেকে আছেন আপনারা লাইভটা আল্লাহর জন্য শেয়ার করেন। আমরা লাইভটা শেষ হলে আরেকটা গ্রুপ প্রতারক চক্র এটা নিয়ে যায়, বুঝছেন? ওরা রাইট ম্যানেজার দিয়ে নিয়ে যায়, মানে লাইভটা যে আমাদের আর কোনো প্রমাণ থাকে না। মুহাদ্দিস রফিকুল্লাহ আফসারী, এই হচ্ছে আমাদের পেজ, অরিজিনাল পেজ। তো আর যদি সহযোগিতা করতে চান 0172053881, বিকেশ, নগদ, রকেট, পার্সোনাল, আবার এটা হোয়াটসঅ্যাপ করা আছে। হোয়াটসঅ্যাপে আগে আমার সাথে কথা বলবেন, পরে আপনি সহযোগিতা করিয়েন। 1 কেজি মাছের পোনা মাত্র 300 টাকা। আমরা এই 1-1.5 মাস অনবরত করতেই থাকবো ইনশাল্লাহ। ধন্যবাদ। আচ্ছা, মৎস্য মুক্তির ইনফরমেশন নিয়ে আমাদের ইউনুস ভাই ক্যান্টনমেন্ট, তিনি আমাদেরকে একটু কথা বলবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা বিগত অনেক বছর ধরে মুহাদ্দিস রফিকুল্লাহ আফসারী ভাইয়ের নেতৃত্বে খাল, বিল, নদী, জলাশয়ে মৎস্যপণ্য অবমুক্ত করতেছি। আপনারা আমাদের সাথে শরীক হন, ভালো কাজে সবাই শরীক হন এবং নিজ নিজ উদ্যোগে আপনার এলাকায়, নিজ এলাকায় খাল, বিল, নদী, নালায় মৎস্যপণ্য অবমুক্ত করুন এবং মৎস্য সম্পদ বৃদ্ধিতে সবাই সহযোগিতা করেন। আসসালামু আলাইকুম। আমাদের বিশেষ সমাজসেবক, আমাদের প্রিয় ভাগিনা ইকরাম, আপসু ডেভেলপার্সের সম্মানিত এমডি, মৎস্যপণ্য মুক্তি এই গোমতী নদীতে আমাদের করণীয় কি, এই সংক্রান্ত তিনি আমাদেরকে কিছু বলবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আসলে আল্লাহর কাছে অসংখ্য শুকরিয়া আদায় করছি। আজকে গোমতী নদীর পার আফসার হুজুরের মাধ্যমে এখানে মৎস্য অবমুক্ত করার জন্য আসছি। আমি আমার কোম্পানি এবং সকলের কাছে দোয়া চাচ্ছি যাতে আমাদের মৎস্য উন্মুক্তন সারা বাংলাদেশিতে বিভিন্ন নদী নালা দিকে ছড়াই দিতে পারে। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আল্লাহ কবুল করুক। শেয়ার করেন ভাই, আল্লাহর জন্য শেয়ার করেন। মুহাদ্দিস রফিকুল্লাহ আফসারী, এটাই অরিজিনাল। রফিকুল্লাহ আফসারী, হ্যাঁ, মুহাদ্দিস নেতা রফিকুল্লাহ আফসারী। রফিকুল্লাহ আফসারী এটা আমার বড় পেজ, যেটা তো 14 লক্ষ লোক। আরেকটা হলো মুহাদ্দিস রফিকুল্লাহ আফসারী। এই দুইটা পেজ ছাড়া আমার কোনো পেজ নেই। কেউ স্ক্রিনের নম্বর দিয়ে যদি টাকা চায়, প্রতারণা দিয়ে দেওয়ার কোনো দরকার নেই। হোয়াটসঅ্যাপে আমার সাথে আগে কথা বলবেন। আর আজকে বিশেষ করে আমি কৃতজ্ঞ, নয়াদিগঞ্জ জেলা প্রতিনিধি আমাদের হাবিবুর রহমান চৌধুরী স্যার এসেছেন। গাজী টেলিভিশনকে অসংখ্য ধন্যবাদ। গাজী টেলিভিশন আমাদেরকে সময় দিয়েছে। কি টেলিভিশন আমরা এখন সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে কুমিল্লা গোমতী নদীর পারে কিন্তু তিনি মাছের পোনা অবমুক্ত করার জন্য কিন্তু তিনি যে অভিযান পরিচালনা করছেন। প্রতি বছরের ন্যায় কিন্তু এবছরও তিনি মাছের পোনা অবমুক্ত করার জন্য কুমিল্লা গোমতী নদীর মাছের পোনা অবমুক্ত করছেন। তিনি বাংলাদেশের সুনামধন্য একজন বক্তা মুহাদ্দিস রফিকুল্লাহ আফসারী। আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে কুমিল্লার যে গোমতী নদী রয়েছে, সেখানে কিন্তু আমিষ খাদ্য সরবরাহ বৃদ্ধি করার জন্য এই প্রখ্যাত আলেম কিন্তু প্রতি বছরের ন্যায় এই বছর ইকবাল ভাই একটু কথা বলতে। আসসালামু আলাইকুম। কুমিল্লার যে গোমতী দুঃখ যে গোমতী নদী, সেখানে কিন্তু এখন দেশি মাছ পাওয়া যায় না বলে চলে, তবে দেশি মাছের রফিকুল্লাহ আফসারী সাহেব আমাদেরকে উদ্বুদ্ধ করছে। ওনার দীর্ঘায়ু কামনা করি। প্রথমে ওনার হাতকে সাফল্যমণ্ডিত করার জন্য সবাই এগিয়ে আসুন। যার যার অবস্থান থেকে আপনার সামর্থ্য অনুযায়ী 2-4 টাকা, 5 টাকা, 10 টাকা, 50 টাকা, 100 টাকা, 200 টাকা যে যাই পারেন ওটা দিয়ে ওনার হাতকে একটু মজবুত করার জন্য বিনীতভাবে অনুরোধ করুন। আর মাছের পোনাগুলো ছাড়েন, ওই যে কবে থেকে ধরে খাইতেছেন এখনো তার মাছের পোনা ছাড়েন নেই। কিছু ছাড়েন, কিছু ধরেন, কিছু খান, সবাই পাক। এই মাছ ছাড়তেছি, এই মাছ খাওয়ার আশা তো আমরা করতেছি না। কোনো না কোনো গরিব মানুষ এই মাছ পাবে, কোনো না কোনো জেলে পাবে, কোনো না কোনো পাখি খাবে এই মাছ। এই মাছ দেশে থাকবে না, দেশের বাইরেও থাকবে। আমি অনুরোধ করবো সবাইকে
এই মৎস্যপনা অবমুক্ত করার জন্য সবাই এগিয়ে আসুন, সবাই এগিয়ে আসুন। দেশীয় মাছ অবমুক্ত করতে সারা জীবন তো আর ভালো কাজ করতে পারিনি, আমরা আপনাকে গুনাহের কাজ করছি। এই নেকের কাজগুলা করে দিতে আল্লাহর কাছে নাজাত পাই, এই জন্য সবাই দোয়া করেন। দেখেন আমাদের দেশে আগে বাইরের থেকে মাছগুলো আসতো, দেশীয় মাছের যেগুলো মৎস্য ভক্ষণ করে, আর আমাদের দেশের পাখিগুলা দেশের বাইরে চলে গেল, কার্যক্রম পরিচালনা করছেন, খাবার পায় না। আমাদের নদ সেই যে নদী মহান বিল উদ্যোক্তা, তার সাথে কথা বলার জন্য চেষ্টা করবো যে তিনি যে বাংলাদেশের যে আইডল বলা যায়, বাংলাদেশের সবাইকে যে অনুরোধ মুখ্য করবো, আলেম, সবাই আপনার এগিয়ে এই আসুন। উদ্যোগটাকে আপনি কিভাবে নিচ্ছেন এবং মৎস্যপনা কতদিন অবমুক্ত। যাবত আপনি এই উদ্যোগকে আল্লাহ গ্রহণ তাআলা করছেন? সবাইকে কবুল করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি কৃতজ্ঞতা জানাই সম্মানিত আমাদের গাজী টিভি কর্তৃপক্ষকে এবং নয়া দিগন্ত পত্রিকা সহ অন্যান্য পত্রিকা। আমি আন্তরিকভাবে আপনাদেরকে এবং বাংলাদেশের সকল সাংবাদিক প্রশাসনের প্রতি ধন্যবাদ। আমরা এটা 10 বছর ধরে এই কাজটা করতেছি। বিশেষ করে আমাদের পাশে আমার পাশে বেশিরভাগ চন্দ্র হোটেলের সম্মানিত সত্ত্বাধিকারী হাজী ইকবাল ভাই, তারপরে ইউনুস ভাই, এইভাবে দেশ বিদেশের অনেক মানুষ ইনক্লুড এটাতে, বুঝছেন। তো আমরা অনেকদিন ধরে এটা করতেছি। আমাদের টার্গেট আছে অন্তত 10 লক্ষের উপরে পোনা অবমুক্ত করবো ইনশাল্লাহ। তো আপনার এই যে আপনি যে কাজটা করছেন, অন্যান্য যে বক্তারা আছে তাদের উদ্দেশ্যে আপনার কি বয়ান থাকবে? আমার প্রিয় ভাইদের যারা দায়ীল আল্লাহ, আমি আশা প্রত্যাশা করব যেভাবে আমি বক্তৃতাতে ওয়াজে 1-2 মিনিট মৎস্য পোনা আমিষ ঘাটতি পূরণের জন্য বলে থাকি, মৎস্যপণ অবমুক্তের জন্য উদ্বুদ্ধ করি, 266টা কোরআনে কারিমের আয়াত প্রিজাইড করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেসেজগুলো প্রিজাইড করি। আমার ভাইরা এভাবে যদি 1-2 মিনিট বা প্রত্যেক খতিব যদি জুমাতে অন্তত বছরে 2-1 বার 2টা জুমা যদি ওয়াকফ করে, তাহলে মনে হয় যেন আমিষ ঘাটতি পূরণ হয়ে যাবে। বাংলাদেশের 20 কোটি মানুষ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, প্রত্যেকেই অন্তত আমিষটা পাবে, শক্তি পাবে, সুন্দর করে বাঁচতে পারবে। মাছে ভাতে বাঙালি এই জিনিসটা একটা সুন্দরভাবে হয়ে যাবে আর কি। ধন্যবাদ আপনাকে। তো আপনারা যেমনটি দেখছিলেন যে কুমিল্লার এই গোমতী নদীতে, কুমিল্লার এই গোমতী নদীর পাড়ে কিন্তু এসে তুমি বিকাল থেকে কিন্তু এই মাছের পোনা, দেশীয় মাছের পোনা কিন্তু অবমুক্ত করছেন। তবে এই কুমিল্লার এই আমিষ খাদ্য আপনি যদি আমাদেরকে একটু বলতেন যে আসলে এই উদ্যোগটা আপনি করতে গিয়ে কুমিল্লা গোমতী নদীর পাড় থেকে আসলে এই ছিল ভাই আমার আমাদের কাছে 800 নদী, আমাদের 1 লক্ষ প্রায় 55,000 বর্গ 56,000 বর্গ কিলোমিটারের ভিতরে আমি স্টাডি করছি। প্রায় আমাদের অর্ধেক বাংলাদেশ নদ নদী খাল বিল হাল, যেটা পৃথিবীর প্রায় অনেক দেশেই নাই। প্রায় 800 নদী, 800 নদীতে আমাদের লক্ষ লক্ষ কোটি কোটি কিউসেক পানি আছে, কিন্তু মাছ নাই। আমরা এই যে জলাশয় পুকুরে মাছের চাষ করে গভর্নমেন্টের রাস্তাগুলো ভেঙে যায়, আমি ওই জিনিসটা চিন্তা করছিলাম। পুকুরে এত না, আমরা যদি নদীতে মাছগুলোকে আমরা যদি সেট আপ দিই, তাহলে আমাদের কৃষি জমিটা বেড়ে যায়। প্লাস যে সমস্ত পাখিগুলো সাইপ্রাস থেকে, আলবেনিয়া থেকে, সার্বিয়া থেকে, লন্ডন থেকে, হাকালোকে, ইটামিটা, মইন হাওরে আসে, তাহলে এই পাখিগুলোর রিজিকের ব্যবস্থা হয়। আর এখন এমন অবস্থা হয়ে গেছে যে বাংলাদেশের পাখিগুলো উল্টো সাইবেরিয়াতে হিজরত করে, মানে পানি আছে, নদী আছে, মাছ নাই। এই জিনিসগুলো দেখে আমি গবেষণা করে এই জিনিসগুলো আমি মনে করছি যে এই কাজটা আমরা সকলে করার দরকার। তো দেশ বিদেশের অনেক ভাইরা আমার আহ্বানে সাড়া দিয়েছে। যেমন আজকে আমাদের এই কাজে অস্ট্রেলিয়া প্রবাসী আমাদের ক্যান্সার বিশেষজ্ঞ ডাক্তার জামান ভাই, তার সাথে দেখাও নাই, কথাও নাই, আজকে মাছের জন্য তিনি কিছু সহযোগিতা করেছেন। লালমাইয়ের আমাদের একজন ভাই আছে অস্ট্রেলিয়ার ইঞ্জিনিয়ার মঞ্জুর ভাই, তিনি ডাক্তারি ভাই আপনারা কিভাবে এটা করলেন, আমি আপনাদের টিমের সাথে আমাকে রাখেন। আমরা অনেক খুশি হয়েছি। এইভাবে বেশি না, 500 মানুষ যদি আমার সাথে দেন, 1 কেজি মাছের পোনা দেন, আমি বাংলাদেশটা স্বর্ণ করে দেবো ইনশাল্লাহ। প্রতি বছর 2 লাখ উৎপাদন করা কোনো ব্যাপার নয়। আর যুগ জামানা পাল্টে দিতে চাই না 1000 জন, এক মানুষে আনতে পারে জাতির জাগরণ। আমার সাথে আপনারা শিল্পপতি, কোটিপতি, মিডিয়ার ভাইরা, তারপর আমার নায়ক ভাই বোনেরা যারা সিনেমা করে, এই জিনিসগুলো সামাজিক কর্মকাণ্ডরা আপনারা ওখানের মাধ্যমে একটু প্রেজেন্ট করেন। আমরা আমাদের 20 কোটি বাংলা ভাষাভাষী ছোট্ট একটা দেশে এতগুলো মানুষ, প্রত্যেক মানুষ আমরা আরামে খেতে পারবো, আল্লাহর ইবাদত করতে পারবো। আর এই মাছ বলা যায় না যে নবী আলাইহিস সালাম যে খাবে না, মাছ এত সিটিং সাসিয়ে গোমতী নদীতে চলে যাবে সৌদি আরব, সেখানে বরফের ভূমি পেরিয়ে সারা পৃথিবীতে, আর এটা কিয়ামত পর্যন্ত থাকবে। এটা কেউ বলতে পারবে না যে এই বছর শেষ।
এই জন্য আমি আহ্বান জানাবো অন্তত 1 কেজি মাছ। 300 টাকা কোনো ব্যাপার না, কিন্তু 1 কেজি মাছ 300 টাকার মাছ অবমুক্ত করতে আমাদের 5-6 হাজার টাকা খরচ যায়। আমি সেটা বহন করব, আপনারা শুধু মাছ দেন, বাদ বাকিটা আমি ইনশাল্লাহ প্রেজেন্ট করব। তো আমরা আবারও বলি, যেহেতু মিডিয়া এটা বিভিন্ন প্রতারক চক্ররা এখন আমাদের লাইভটা শেষের পরে সে রাইট ম্যানেজার দিয়ে নিয়ে যাবে, মানে আমার দলিল জাল দলিল হয়ে যাবে। এই জন্য হোয়াটসঅ্যাপে আমার সাথে কথা না বলে 10টা টাকাও দিবেন না। 01720538581। গাজী টেলিভিশন এবং আমাদের কলিজার টুকরা পত্রিকা নয়া দিগন্ত মিডিয়াকে, যে আবার কুমিল্লার পেপার যুক্ত আছে, কুমিল্লার পেপার যুক্ত, এটা তো আমার পত্রিকায়। আলহামদুলিল্লাহ আমার ভাইরা যে সময় দিয়েছেন, মিডিয়াকে সারা পৃথিবীতে দেখার যে একটা ব্যবস্থা করেছেন, আমি কৃতজ্ঞ, আমার টিম কৃতজ্ঞ, যারা দান করেছে আজকের মাসের প্রত্যেকের জন্যই আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করি। আশা করি ভবিষ্যতে থাকবেন আমাদের সাথে ইনশাআল্লাহ। জি হাবিবাল ফরিদ দিবে। আচ্ছা, লাইভটা শেষ করিয়েন না। আমাদের দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ আলেমের দাঈল আল্লাহ, এই যে বলছেন আমার বক্তব্য, এরা ভাই অসুস্থ মানুষ, প্রফেসর, বাড়ি কিন্তু এখানে রাশিয়ায়। তো মৎস্যপণ্য অবমুক্ত নদী তো আপনারই, আফসারি ভাই তো হলো ডাকাতিয়া নদী, আর গুমতি নদী হলো মোল্লা নাসিম ভাই এবং হাবিব আল ফরিদি ভাই। তো এই নদী সম্পর্কে বা মৎস্যপণ্য সম্পর্কে আপনি আমাদেরকে একটু নসিহত করেন। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে এই যে নদীটা আগে আমরা নৌকা দিয়ে পার হয়েছি, এই নদী নৌকা দিতে তখন টিক্কাসের ব্রিজ হয় নাই, সানপুর ব্রিজ হয় নাই। আগে দেখতাম যে এই নদীতে কোনো মাছ নাই, এবং এর কথা ছিল যে গুমতিতে মাছ নাই। আলহামদুলিল্লাহ আমার রফিকুল আফসারি ভাই বেশ কয়েক বছর মাছ ফেলাচ্ছে, এবার দেখলাম ফলো দিয়ে মাছ ধরতেছে, জাল দিয়ে মাছ ধরতেছে। আমি মনে করি যে এটার বরকতে। আর আল্লাহ কি বলছেন, হুয়াল্লাযী সাখারাল বাহরা লিতাকুলা মিনহু লাহমান তরিয়া। আল্লাহ তাআলা যে এদের নদী নালা দিয়েছেন, সাগর দিয়েছেন, আল্লাহ এগুলো অনুগত করে দিয়েছেন আমাদের। কিভাবে? যে আমরা নৌকা চড়ে, লঞ্চ চড়ে, স্টিমার চড়ে, এর মাধ্যমে আল্লাহ বলছেন লিতাকুলা লাহমান তরিয়া, যেন তোমরা এখান থেকে তাজা গোশত খেতে পারো। তাহলে এই নদীকে, সাগরকে আল্লাহ দিয়েছে তাজা গোশত খাওয়ার জন্য। তাহলে তো আলাদা ফিশারি করার দরকার নাই। এই যে ধানের জমি নষ্ট করে সেখানে ফিশারি করা হয়, লিল্লাহে তাকবীর। শুধু এই মেসেজটা বাংলাদেশিকে দেওয়ার জন্যই আমার এই আন্দোলন। বাংলাদেশে যে পরিমাণ জলাশয়, আমরা মানুষ হইলাম 20 কোটি, আমাদের আবাসন নেই, আমাদের কৃষি জমি নেই, ফল ফলাদি করার জায়গা নেই, কিন্তু এইভাবে যদি আমরা মাছের প্রজেক্ট করি তাহলে আমরা না খাই মরবো। আমার বিবেকে আসছে যে মাছের প্রজেক্ট বন্ধ করে যদি সকলের দায়িত্ব নিয়ে খাল, বিল, নদী নালা যে পরিমাণ আছে, এই মাছ তো খাইয়া রপ্তানি করতে পারবে আরো ইনশাআল্লাহ। এরপরে যেভাবে আমাদের যে কুমিল্লার অঞ্চলে যে নদীগুলো আছে, সারা দেশে এটা নদী মাতৃক দেশ, এই জন্য আমি সরকারকে দাবি জানাবো, প্রজেক্ট গুলো বন্ধ করে, ধানের জমি নষ্ট না করে, ফসলের জমি নষ্ট না করে, খাল, বিল, নদী নালা পরিকল্পিত মাছ চাষের ব্যবস্থা করেন। তাহলে দেখবেন যে ভালো জমি নষ্ট হবে না, আমাদের মাছের উৎপাদন বেড়ে যাবে, এবং নিজেরা খেয়ে আমরা প্রয়োজনে বহির্বিশ্ব মাছ রপ্তানি করতে পারবো ইনশাআল্লাহ। এই জন্য আমরা দাবি জানাবো সরকারকে, প্রত্যেকটা ডিসি ইচ্ছা করলে কুমিল্লার ডিসি এখানে 2 মণ মাছ ফেলাইতে পারে, কিছু তাদের কোনো সমস্যা হবে না। এভাবে যদি প্রত্যেকটা টিউন ডিসি কর্মকর্তা দায়িত্ব, সারা দেশের দায়িত্ব নেয়, এবং আমাদের রফিকুল আফসারি ভাই আলহামদুলিল্লাহ, আমি মনে করি যে আল্লাহ, আমি ওনাকে কি ধন্যবাদ জানাবো, দোয়া করে আল্লাহ ওনাকে হায়াতে বারাকা দান করুক, ওনার আলিমে বারাকা দান করুক, ওনার এই বিপ্লবকে আল্লাহ যেন সারা দেশে ছড়িয়ে দেয়, এবং সকলের আমরা দেশ বিদেশ যারা আছেন, যারা সহযোগিতা করছেন, আপনাদেরকে অনুরোধ করবো আপনারা আরো বেশি সহযোগিতা করেন। ইনশাল্লাহ এই দেশে মাছে বাঙালি, ইনশাল্লাহ এই দেশের মাছ এমন ভাবে উৎপাদন হবে, কারণ মাছটা ফেলতে হবে। এই নদীতে কোনো মাছই ছিল না। রফিকুল আফসারি ভাই উনি আলহামদুলিল্লাহ উনি এই ফালান শুরু করছে। আমি এই বছর গতবার দেখছি জাল দিয়ে, ফলো দিয়ে মাছ ধরতেছে, আগে তো মাছ ছিল না। আমি মনে করি এই ফালানোর বরকতে এভাবে যদি প্রত্যেক বছর ফালানো হয়, ইনশাল্লাহ ঐতিহ্য আবার ফিরে আসবে বাংলাদেশের। আল্লাহ কবুল করুক, আমিন বলি। সারা পৃথিবীর যে সমস্ত ভাইয়েরা আছেন, অস্ট্রেলিয়ার আমাদের ডাক্তার জামান ভাই দেখাও নাই, উনি অস্ট্রেলিয়া আমার জন্য স্ট্যাটাস দিয়ে দিয়েছেন, মানে ওনার ফেসবুক টাইমলাইন থেকে একজন আমাকে স্ক্রিনশট দিছে। এরপরে ইঞ্জিনিয়ার মঞ্জুর ভাই আমাদের লালমা, তিনি অস্ট্রেলিয়া প্রবাসী। এরকম আপনারা 500 জেগে ওঠেন, আমরা দেশটাকে স্বর্ণ বানাবো, কারণ আমাদের কৃষি জমিগুলো নষ্ট হয়ে যাচ্ছে। আমরা সম্ভাবনাময় বাংলাদেশ, এটা ইতিহাসে লেখা জান্নাতুল বিলাদ, এটা জান্নাতের দেশ। আর আল্লাহ জাল্লা শানু জান্নাতবাসীকে সর্বপ্রথম মাছের কলিজা দিয়ে খাওয়াবে। একমাত্র আমরা বাংলাদেশের মানুষ মাছের কলিজা খেয়ে বড় হয়েছি, আবার জান্নাতে আমরা মাছের কলিজা খাবো ইনশাআল্লাহ। এমন এক মাছ
বাংলাদেশে আসে আল্লাহর পক্ষ থেকে ইলিশ মাছ। সমগ্র পৃথিবীতে 100 ভাগ ইলিশের ভিতরে 86 ভাগ ইলিশের বাড়ি হচ্ছে বাংলাদেশ। আর 14 ভাগ মাছ সারা পৃথিবীতে 7টা মহাসাগর, 5টা মহাসাগর, তারপরে 7টা মহাদেশে হয়। তাহলে বাংলাদেশে কি নাই? আপনারা 500 মানুষ শুধু আমার কাঁধে কাঁধ লাগান, ডাক্তার জামান ভাইয়ের মতো, ইঞ্জিনিয়ার মঞ্জুর ভাইয়ের মতো, বাগিনা আমাদের ইকরাম ভাইয়ের মতো, আমার হাজি ইকবাল ভাইয়ের মতো, হাবিব আল ফরিদি ভাইয়ের মতো 8-10 জন স্কলার বক্তা আপনারা একটু বক্তৃতাতে বলেন। এটা তো আল্লাহ বলেছে, আপনার জন্য ফরজ করেছে। 266টা আয়াত নিয়ে নদ নদী, খাল বিল, হাওর বাহর, হরমুজ প্রণালী, মালাক্কা প্রণালী, হডসন প্রণালী, তাম পৃথিবীর প্রণালীগুলো নিয়ে 266টা আয়াত আল্লাহ নাজিল করছে। আল্লাহু আকবার। আমি গবেষণা করে বের করলাম। তা আল্লাহ আমাদের এই কাজ কবুল করুক। আমরা এই 1-1.5 মাস অনবরত অবমুক্ত করব। আপনার কাছে আধা কেজি মাছের পোনা চাই, 1 কেজি চাই, বেশি দরকার। আপনারা 1 কেজি মাছের পোনা মাত্র 300 টাকা দেখবেন, 10 জনে দিলেও হয়ে যায় অনেক। আমরা অবমুক্ত করতে থাকবো। তা আমরা আগামীকালকে ইনশাআল্লাহ তাআলা আমরা এই জায়গায় বাদে আসর আমরা এখানে অবমুক্ত করব। অত্র এলাকার ইমাম সাহেব সহ খতিব যারা আছেন, স্কলাররা একটু আসবেন, মিডিয়ার ভাইরা আসবেন। আমি আপনাদেরকে দাওয়াত দিলাম। এই জায়গায় আসরের নামাজ আমরা এখানে পড়বো। গুমতি টাচ পয়েন্ট, সানপুর, এই যে ব্রিজ সংলগ্ন, ব্রিজের একটু পূর্ব দিকে, এটা বিশাল একটা পর্যটন এরিয়া। আপনারা আসবেন, আপনারা এসে আপনাদের মূল্যবান বক্তৃতাটা দিবেন, কিছুই লাগবে না, দোয়া করেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সহজ করুন। আমিন।